হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভাবে ভিডিও বানাতে চাইছি। আই সাপোর্ট মমতা ব্যানার্জি। এর কারণ হচ্ছে বন্ধুরা, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি মমতা ব্যানার্জি যেভাবে নিজের স্ট্যাটাসটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, সেই হিসেবে ওনাকে সাপোর্ট না করলে আমাদের ভুল করা হবে। কেন এত লোক যদি সাপোর্ট করতে পারে, তাহলে আমি আর তুমি না সাপোর্ট করলে ওনার কোনো রকম আসে যায় না। তাই আই সাপোর্ট মমতা ব্যানার্জি। কেন আজকে বলে দিচ্ছি, আজকে পার্লামেন্টে যেভাবে যে ঘটনাগুলো হলো, সেই ঘটনার মধ্যে একটা জিনিস পরিষ্কার হলো যে আমাদের মমতা পিসি সমস্ত রকম ছক করে দিয়েছে যে কি করলে আমি বাংলাটাকে এই ভারতবর্ষ থেকে আলাদা করতে পারবো, পশ্চিম বাংলাটাকে আমরা ভারতবর্ষ থেকে আলাদা করে দিতে পারবো। সমস্ত কিন্তু একের পর এক এক ঘটনাগুলো বলবো, যেটাতে সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে। কিছুদিন আগে ফিরাদ হাকিমের একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ফিরাদ হাকিম ওই সভাতে একটা জিনিস উল্লেখ করেছে যে যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করে নাই তারা হচ্ছে অভাগা, দুর্ভাগা। সেই দুর্ভাগাদের মুসলিমকে মুসলিম ধর্মে আনার জন্য তাদেরকে দাওয়াত দিতে হবে, মানে দাওয়াতে মুসলিম করতে হবে। কিন্তু আমাদের মমতা পিসি এই ঘটনাটা 7-8 দিন হওয়ার পরেও আমাদের মমতা পিসি কিছু জানতে পারে নাই। পরবর্তীতে কখনো একজন রিপোর্টার যখন তাকে জিজ্ঞেস করলো যে এরকম ফিরাদ হাকিম একটা সাম্প্রদায়িকমূলক কথা বলেছে, তখন আমাদের মমতা পিসি কি বলেছিল যে আমি জানি না সে কি বলেছে, হতে পারে তার একটা ওপিনিয়ন। অত জানে না ঘটনাটা, তারপরে বলে তার একটা ওপিনিয়ন। ওপিনিয়নটা না জেনে কি করে বলতে পারো তার একটা ওপিনিয়ন, আর সে কি বলেছে না বলেছে সেটা আমাদের মমতা পিসি জানে না। গোটা ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলাটাকে কিভাবে আলাদা করার চেষ্টা করছে, প্রতিটা ঘটনা ওনার দেখলে বোঝা যায়। আজকে যখন সংসদে গিয়েছিলেন, ওনার যে 5-7 মিনিট যে বক্তৃতা দিয়েছেন, তারপরে কি বলছে যে আমার স্পিকারটা বন্ধ করে দেওয়া হয়েছে। মানে যতগুলো বিপক্ষে পার্টি, যেগুলো বিরোধী পার্টি ছিল, কেউ যায় নাই। ওই নীতি যে সভাটা ছিল, সেখানে কেউ যায় নাই, কিন্তু আমাদের মমতা বেশি গেছিল। কিন্তু এইটা ওনার একটা প্ল্যানিং ছিল যে যে করে হোক এমন একটা পরিস্থিতি, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যেখানে সবাই যেন ওনার দিকে একটা ফোকাস দেয় যে হ্যাঁ, এইখানে বাংলার মুখ্যমন্ত্রী কি বলছে আর তার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে। মানে নিজের দিকে অ্যাটেনশন পাওয়ার জন্য একদম ভেবে চিন্তে একটা প্ল্যানিং। যেখানে ইন্ডিয়া জোট, যেখানে 26টা দল আছে, 26টা দলে কোনো রকম নেতা মন্ত্রীরা না গিয়ে শুধু মমতা ব্যানার্জি যাওয়ার পিছনে একটা কারণ। এছাড়া বিভিন্ন রকম জায়গায়, যেমন সন্দেশখালীর মতো একটা জায়গা যেখানে এত ঘটনা হয়েছে, সেই ঘটনার মধ্যেও টিএমসি নেতা জিততে পারা যায়, তার মানে মমতা পিসির যদি ট্যালেন্ট না থাকে তাহলে সে জিতলো কি করে? শেখ শাহজাহানের মতো একটা মানুষের প্রতি এত অবরোধ করার পরেও সেই মমতা পিসি শেখ শাহজাহানকে ছাড়ানোর মতো ব্যবস্থা করতে দেয়। নিশ্চয়ই তার হাতে ট্যালেন্ট আছে, আর সেই ট্যালেন্টটা সে কাজে লাগাচ্ছে। 29টা সিট পেয়েছে আমাদের পশ্চিমবাংলাতে। এই 29টা সিট পেয়েছে, 29টা সিট পাওয়া কিন্তু এতটা মুখের কথা নয়। তার মধ্যে যদি একটুখানি কোনো কিছু না থাকবে, তাহলে কি করে সে 29টা সিট পেল? আর দ্বিতীয়ত কি, যেমন একটা এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, মানে যেখানে প্রায় 50% কি 70%-এরও উপরে হিন্দু আছে, সেখানে কি করে একটা মুসলিম রাজ্য বানানো যায় তার সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করেছে। যদি একজনের মধ্যে ট্যালেন্ট না থাকতো, আর যদি তার মধ্যে এরকম বিবেক বুদ্ধি না থাকতো, তাহলে কি করে সে এটা বানাতে পারতো? মানে 70% হিন্দুদের মধ্যে 30% থেকেও মুসলিমরা, তারা ওইটাকে এখন মুসলিম রাজ্য ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটা একমাত্র মমতা পিসির দ্বারা সম্ভব। এই জন্য আই সাপোর্ট মমতা ব্যানার্জি, কেননা একমাত্র ওনার মধ্যে এইসব ট্যালেন্ট গুলো কুটকুটকে ভরা হয়। ঠিক আছে, যার জন্য এইসব জিনিস হচ্ছে। আর এই কিছুদিন আগে যেখানে মোটামুটি কলকাতার বিভিন্ন জায়গায় যারা যা সজাগ হয়েছে, মানে মোটামুটি বুঝতে পেরেছে যে আর কিছুদিন পরে হিন্দুদের অবস্থা কি হতে চলেছে পশ্চিমবাংলাতে। যদি তৃণমূল আর 5 বছর থেকে যায় কোনো কারণে, তাহলে পশ্চিমবাংলাটা আর পশ্চিমবাংলা বলা যাবে না, ভারত থেকে আলাদা করার সম্পূর্ণ ব্যবস্থা আমাদের মমতা পিসি করে দিয়েছে। কেননা সে সমস্ত ক্ষেত্রে আমাদের কেন্দ্র সরকারকে বিরোধিতা করে, মানে বিজেপি সরকারকে বিরোধিতা করে, আর নিজেকে সঠিক দেখানোর চেষ্টা করে। কিছুদিন আগে রাজ্যপালের যে ঘটনাটা হলো, সেখানে একটা মেয়েকে দিয়ে যে রাজ্যপালের উপর একটা কেলেঙ্কারি বানানো হয়েছে, তাতে রাজ্যপালকে পুরো কড়াই ঘন্টায় বুঝিয়ে দিয়েছে যে আমার মতো মানুষের কাছে যদি থাকতে হয় তাহলে কিভাবে চলতে হবে। এর পরবর্তীতে যদি কোন রকম রাজ্যপাল আসার চেষ্টাও করে, তারা মোটামুটি আগের রাজ্যপালের দেখে একটু শিক্ষা নেবে যে এই যে সেই মুখ্যমন্ত্রী, যার কাছে গেলে যে কেউ মানে দেবে যাবে, তার কাছে কেউ রক্ষা পাবে না। তার জন্য সে এমন শিক্ষা আমাদের রাজ্যপালের উপর টেনেছে। এছাড়া আরো যদি ঘটনা দেখা যায় পিছনে ব্যাকগ্রাউন্ডে, এরকম হাজার হাজার ঘটনা যেখানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে একটা আতঙ্কবাদীর কেন্দ্র।
প্রতিনিয়ত বাংলাদেশ থেকে এমন লোক আসছে, তাতে আমাদের মমতা পিসির সাপোর্ট হচ্ছে। আমি একটা কথা বলতে চাই, আমাদের মমতা পিসি যখন হিন্দু নাম নিয়ে, যেহেতু মমতা ব্যানার্জি যখন সে প্রথম হিন্দু নাম নিয়ে ইলেকশন লড়েছিল, সেই সময় কারা ওকে ভোট দিয়েছিল? নিশ্চয়ই হিন্দুরা। 30% মুসলিমদের ভোটে সে জিতে গেছিল। যদি হিন্দুরা তাকে ভোট না দিত, সে সময় তো বিজেপি বলে কোনো জিনিসই ছিল না। আর সিপিআইএম কে তো পুরোপুরি সবাই একদম জিরো করে পাঠিয়ে দিল। তাহলে সমস্ত হিন্দুদের কাছ থেকে ভোট পেয়েও আজকে হিন্দুদের উপর এইরকম অত্যাচার চালাচ্ছে। তাহলে মমতা পিসি কি এইটুকু জানে না যে হিন্দুরা আমাকে ভোট দিয়েছিল, তাদের জন্য আমাকে এইটুকু হলেও ভাবতে হবে? আজকে সমস্ত কিছু বাজেট যেগুলো নির্ধারণ করা হয় রাজ্য সরকার, সেই বাজেটে হিন্দুরা পিছিয়ে থাকে, মুসলিমরা এগিয়ে থাকে। 70% হিন্দু থাকা পর্যায়ে পরেও আজকে হিন্দুরা দুর্বল, মুসলিমরা 30% থাকার পরেও আজকে সব জায়গাতে আতঙ্ক, মানে সবাই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। তাহলে এটা একটা ট্যালেন্টের কাজ, আর এটা একমাত্র মমতা ব্যানার্জিই পেরেছে। আর এই জন্যই আমি সাপোর্ট করছি মমতা ব্যানার্জিকে। সবাই ওনাকে গালাগালি দিচ্ছে, বিভিন্ন কমেন্টে পোস্টে বিভিন্ন রকমের গালাগালি দেখে ওনাকে সবাই ঘৃণা করছে। কিন্তু একবার দেখবে, এতটা ট্যালেন্ট থাকার পরে আমরা তাকে কি করে ঘৃণা করতে পারি? চাকরি চুরি করেছে, চাকরি চুরি করার পরেও আজকে সে বাংলার মুখ্যমন্ত্রী, তারপরে এতগুলো সিট পেয়েছে। সন্দেশখালীর মতো ঘটনা হয়েছে, মেদিনীপুরের যে ঘটনাগুলো হয়েছে, সবকিছু মানে আমাদের যে দেবদাদার একটা ঘটনা আছে, আমাদের দেবদাদা একটা কথা বলেছিল, যেখানে কোনো মেয়েকে মানে অপহরণ করা হয় কি তার সম্মানের উপর হাত দেয়। এক কথা, কোনো মেয়ে যদি রেপের মুভমেন্টে চলে যায়, কেউ যদি রেপ করতে চায়, তাহলে সেই সময় তাকে রেপ না বলে তাকে এক কথায় সেই সময়টাকে, সেই মুভমেন্টটাকে এনজয় করা উচিত। ঠিক আমাদের পরিস্থিতিটা ঠিক এমনটাই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। এখন আমাদের কিছু করার নাই, তো এক হিসাবে আমাদের মমতা ব্যানার্জিকে সাপোর্ট করাই যাবে। লাস্টে যে রাস্তায় নিয়ে যাবে সেই রাস্তায় চলতে হবে, কিছু করার নাই। তো মানে আমাদের দেবদাদা তো এই ঘটনাটাই বলছে, যখন তোমার হাতে কিছু না থাকবে, তুমি কিছু করতে না পারবে, তখন ওই জিনিসটাকে এনজয় হিসাবে নিতে হবে। মানে এখন উনি আমাদেরকে এই ঘটনার সঙ্গে তুলনা করেছিল, তার পরিস্থিতিটা ঠিক এইভাবেই চলে এসেছে। আমাদের মমতা পিসি খুব সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, যেখানে যেমন কোকিলের বাসায় কাকের ডিম, মানে কাকের বাসায় কোকিলের ডিম, সরি, কাকের বাসায় কোকিলের ডিম। আমরা অনেকেই জানি যে কাক কোকিল বাসা বানাতে পারে না, তারা সব দিন কাকের বাসায় এসে ডিম পেড়ে তারপরে কোকিল। ঠিক আমাদের পরিবেশটা সেরকমই তৈরি হয়েছে। আমাদের মমতা পিসি এত সুন্দর করে বাসা বানিয়ে দিয়েছে, এখন সেখানে কোকিল এসে ডিম পাড়ানোর মতো ব্যবস্থা করে দিয়েছে। তার জন্যই ফিরহাদ হাকিমের বক্তব্যটা, যেখানে একটা সাম্প্রদায়িক এত হাঙ্গামা হওয়ার কথা ছিল, সেখানে সেটা একদম নিশ্চিন্ত হয়ে গেছে। মানে এরকম ঘটনা যদি সচরাচর সব জায়গাতে দেখা যায়, তাহলে আমাদের একটা জিনিস তো ক্লিয়ার, যে আমাদের মমতা পিসি আমাদের পশ্চিমবাংলাটাকে কি করতে চেয়েছে, তারপরে মানুষের ঘুম ভাঙছে না। তাই এখন বাধ্য হয়ে মমতা পিসিকে সাপোর্ট করতেই হবে। সে সাপোর্ট না করলে সে সাপোর্ট নিয়ে নেবে বাধ্য হয়ে। কোনোদিনও কেউ পঞ্চায়েত ভোট দিতে পারে না, কিন্তু পঞ্চায়েত ভোট সবার হয়ে যায়। তার মানে কি, তুমি সাপোর্ট করো না করো, কিন্তু সাপোর্ট সে পেয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে কাহিনী। আজকের যে সংসদের যে ঘটনাগুলো হলো, তাতে সম্পূর্ণভাবে কি কেন্দ্রের থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সম্পূর্ণ চেষ্টা করছে, যে হ্যাঁ পশ্চিমবাংলাকে আলাদাভাবে কিছু করতে হবে, মানে নিজে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করার শুধু সিদ্ধান্ত নিয়েছে। সাপোর্ট পাচ্ছে না তা না, আমাদের পশ্চিমবাংলার বিজেপির দলটা একটু দুর্বল হয়ে গেছে, যার জন্য আজকে এই ঘটনাগুলো হতে। এখন পশ্চিমবাংলার মানুষকেই ভাবতে হবে যে আমাদের কি করা উচিত। আর মমতা পিসির মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না। যেখানে যেখানে আমাদের রচনা ব্যানার্জি কোনো কিছু জানে না পলিটিক্সের, সে রচনা ব্যানার্জি জিতে যায়। যেখানে সন্দেশখালীতে এত বড় ঘটনা হওয়ার পরেও, সেইখানকার মানে তৃণমূল প্রার্থী জিতে যায়। যেখানে যাদবপুর, যেখানে আমাদেরকে বলবো, এটা সায়নী ঘোষের মধ্যে একটা মেয়ে ছিল, ওইখানে লড়েছে, সেও যদি জিতে যায়, তাহলে সাপোর্ট না করে কোথায় যাবে? কিছু করার আছে কারো হাতে? এরকম এরকম মানুষ যদি সংসদে গিয়ে এই যে নোংরামি শুরু করেছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা তো মানে সবাই জানে যে সে কেমন এক ধরনের লোক, সেও যদি সংসদে গিয়ে হাঙ্গামা করে, তাহলে আর কি করা যাবে? মমতা ব্যানার্জিকে সাপোর্ট করা ছাড়া কোনো উপায় নাই আর বাংলার মানুষের।